কোলাহলের ঢাকা হয়ে গেল শান্ত। লোকাল বাসে ঝুলে ঝুলে অফিসে যাওয়ার তাড়া নেই। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগে ব্যস্ত সকল মানুষ। ভ্রমণ পিপাসুদের মধ্যে কেউ ছুটছেন কক্সবাজার, কেউ ছুটছেন বান্দরবন, কেউ বা চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্র সৈকত উপভোগে ব্যস্ত। কেউ ঘুরতে এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা এসেছেন পরিবার পরিজনকে সঙ্গে করে। মানুষ যখন এমন ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছিলেন, তখনই এলো ভয়ঙ্কর এক খবর, যা মুহূর্তেই ম্লান করে দিতে পারে মানুষের আনন্দের মুহূর্তগুলো। আবারও ছুটে আসছে করোনা, তবে এবার আরও ভয়ানক রূপে। পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছিল করোনা ভাইরাস। এর ছোবলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছিল করোনায়। নানান কঠিন সময় পার করতে হয়েছিল মানুষকে। যখন এই করোনার কথা মানুষ প্রায় ভুলতে বসেছিল, তখন আবারও করোনার হানা। বিশেষজ্ঞরা বলছে, এবার করোনার নতুন এক ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, যা পূর্বের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী এবং এটা সহজে নির্ণয় করা যায় না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটার কারণে আরও ভয়ানক পরিণতির মুখোমুখি হতে পারে মানবজাতি। যা সাধারণ চোখে মনে হতে পারে স্বাভাবিক সমস্যা, কিন্তু হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করতে পারে, যা নিয়ে যেতে পারে মৃত্যুর দুয়ারে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এই ভাইরাসের সংক্রমণ ভয়ানক গতিতে বাড়ছে, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের জন্য। তাই বিশেষজ্ঞরা আগে থেকেই বাড়তি সচেতন হওয়ার কথা বলছেন। ভিড় যত সম্ভব এড়িয়ে চলা, বাইরে বের হলে মাস্ক পরিধান করা, নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একমাত্র সচেতনতাই পারে করোনা থেকে আপনাকে বাঁচাতে। জিয়াউর রহমান, যুগের চিন্তা, নিউজ ডেস্ক।